আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ সাজেশানটা পেয়ে যাবে। এবং আগের ভিডিওতে আমি তোমাদের 15 মার্কের প্রশ্ন সাজেশান দিয়েছিলাম, আজকে আমি 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্নর সাজেশানটা কিন্তু দিয়ে দিব, কারণ তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। অনেকেই কমেন্ট করছিলে সাজেশানের জন্য, তো তার জন্য আজকের এই ভিডিওটি আনা। অবশ্যই কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে আমি 10 মার্কের প্রশ্ন বলছি, তোমরা খাতা কলম বের করো, আমি বলবো তোমরা লিখে নেবে। আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। 1 নম্বর দিয়ে লেখো, বরেন বসুর ছাউনি নাটকটির ঘটনাগুলি বিবৃত করো। বরেন বসুর ছাউনি নাটকটির ঘটনাগুলি বিবৃত করো। নেক্সট প্রশ্ন, ছাউনি নাটকের সংলাপের বিশিষ্টতা ও স্বাভাবিকতা উদাহরণসহ লেখো। আবারও বলছি, ছাউনি নাটকের সংলাপের বিশিষ্টতা ও স্বাভাবিকতা উদাহরণসহ লেখো। নেক্সট, ঐতিহাসিক নাটক হিসেবে মেবার পতনের যথার্থতা। 1920 থেকে 1950 খ্রিস্টাব্দে এই সময়কালে একজন নাট্যকারের নাট্যকৃতি পরিচয় দাও। 10 মার্কের প্রশ্ন হলো, আমি 10 মার্কের এবং 15 মার্কের যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু কিছু 5 মার্কের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। এবং আমি সবার প্রথমে তোমাদেরকে বলবো, তোমাদের যে ছাউনি নাটক, মেবার পতন, এগুলোর যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটা কিন্তু সবার প্রথমে পড়তে হবে, তাহলেই কিন্তু একমাত্র তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। নতুবা তোমরা কিন্তু একে একে একটা একটা করে প্রশ্ন কিন্তু পড়ে কিন্তু সম্ভব না তোমাদের। তোমরা যারা এখনও কিছুই পড়োনি, তোমরা সারাংশটা প্রথমে পড়ো দুটো, ঠিক আছে? এবং এবার 5 নম্বরে প্রশ্ন লিখো। 1 নম্বরে নবান্ন নাটকের নামকরণ। নেক্সট, নাট্যকার বরেন্দ্র বসু। নেক্সট, কল্যাণী চরিত্র মেবার পতন থেকে। তারপর ছাউনি নাটকের প্রকৃত নায়ককে। এবং আরেকটি প্রশ্ন, ছাউনি নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লিখো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নগুলি কিন্তু খুব 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 ভালো করে পড়বে তোমরা সকলে। এবং তোমরা যদি ডিএসই বেঙ্গলি নোট সংগ্রহ করতে চাও আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। যারা সাজেশান পায়নি তাদেরকে এই ভিডিওটি অবশ্যই পৌঁছে দিবে। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অলরেডি বেশ কিছু সাবজেক্টের সাজেশান প্রোভাইড করে দিয়েছি, তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে। যেই সাবজেক্টের জন্য বেশি কমেন্ট আসবে, আমি কিন্তু সর্বপ্রথম সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খুব সুন্দর করে পড়াশোনাটা চালিয়ে যাও। এটি লাস্ট সেমিস্টার, একটু ভালো করে পড়ো, রেজাল্ট খুব ভালো হবে, তখন দেখবে তোমাদের খুব আনন্দ হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।